আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়। ওয়াজ তো ভালোই লাগে, বাড়িতে গেলে সব বইলা যায়। হ্যাঁ, রাত্রে চলতে গেলে অনেক ভয় লাগে, লাইট নিয়ে চলে। দিনের বেলা হইলে আর সেই ভয় থাকে না। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য? যখন তখন উইরা যাইতে বাঁশখালী বাসি বাধ্য। হাসরের ময়দানে আমার জাফর দুইটা হাতের ডানা লাগাইবে জান্নাতের ডানা দিয়া, জান্নাতের নূরের পাখা দুইটা লাগায় দিবে গো। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে দুইটা ডানা ভর করে করে উড়াল দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নাই নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাই, নাই নাই জাফর নাই। শেষ পর্যন্ত তলোয়ারটা একজন সাহাবীর হাতের মধ্যে নিলেন। ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিয়া ও বন্ধুরি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধের কারণে মানুষগুলো একদম নাস্তানাবুদ হয়ে গেল। 1% নয়, 20% নয়, 90% যুদ্ধ খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের অনুকূলে চলে এসেছে। হঠাৎ করে তিনি তলোয়ারটা রেখে দিয়ে পিছন দিক দিয়ে হটে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, ও খালিদ, আপনি যুদ্ধ করতেছেন, 90% আমরা যুদ্ধে জয়ী হওয়ার পথে, হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে হটলেন? তিনি ডাক দিয়া বলেন, আমার মাথার হেলমেটটা পরে গেছে, হেলমেটটা ছাড়া শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে, শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, আয়ে ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? সবাই হে রাসূল, তোমাকে সবাই কেমন করে? হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন করে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে,
আসিল কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী। খালিদ পাইছেন তো বাবা? খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীলচে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আস আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এই জন্য সাহাবায়ে কেরাম খানকায় বসে থাকে নাই। কি দিয়ে ওয়াজ বুঝাবো? কেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজটা বুঝবেন? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। ও যুবকের দল শুনে যান, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে যুদ্ধের মাঠে পাঠালেন। ও বন্ধুরে, কি দিয়া আমি ওয়াজ বোঝাবো? আমি কি দিয়া বাসখালী মানুষের সান্ত্বনা দিব? আমার কাছে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। তবে এতটুকু বুঝি, বাসখালী মানুষ নবীর শান শুনতে রাত্রে 12টার পরে যেমনে বসে আছে, ওরা যদি আমার নবীর আমলে থাকতো, নবীর সিনা বরাবরের মুবারকের বরাবর যারা তীর মারছে, ওই তীরের বরাবর ওই বাসখালী বাসির সিনাটা পাইতা দিত, তীরের আঘাত বুকে নিত, কিন্তু আমার নবীর সিনা মুবারকে পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। অনুরোধ করে বলি সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আমার মরণ সব আপনার কদমে কুরবান। এই জন্য আমার নবীর সাহাবীরা নবীকে কেমন মহব্বত করতেন, আর মহব্বত করবেন না কেন? কারণ নবীকে পাইলেই তো আমার আল্লাহকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পাঠালেন। এবার যুদ্ধের ময়দানে যাইয়া সাহাবায়ে কেরামদের মধ্যে 1 নম্বর সাহাবীটা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন গেল, কাফেররা বিয়াদবরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দুনিয়া থেকে শেষ করে দিল। কারণ আমার নবী প্রথম নামটা লেখছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার, কিন্তু সিরিয়াল মোতাবেক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে জাফর ইবনে আবি তালিব, এই জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিছে। জাফর হাতে যখন তলোয়ারটা নিয়েছে, হাতের মধ্যে তলোয়ার, চোখের মধ্যে আমার নূরের নবীর চেহারা মুবারক। ওই চেহারা মুবারক, চোখের মধ্যে চেহারা মুবারকটা লইয়া এমন ভাবে যখন এই জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করলেন। এই জন্য আমার ভাইয়েরা, এই মুহূর্তে যদি একটা খবর আসে ফিলিস্তিন যাওয়া লাগবে, ইসরায়েল দিয়ে সাইজ করবার লাগিয়া আজকে সুদানের মুসলমানকে মারতে 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 আগুন দিয়া পুরাইয়া শেষ করে ফেলাইতেছে, এমন অমানবিক অত্যাচার একমাত্র মুসলমানরা সহ্য করতেছে কেন জানেননি? কারণ মুসলমানদের ভিতরে মুনাফিক ঢুকছে। জোরে কোন? এদের অন্তরে ধর্মের জন্য মায়া নাই, এদের অন্তরে দেশের জন্য মায়া নাই। এরা শুধুমাত্র ডলার কামাইবার ধান্দা। এদের থুতা আমার জুতা। আমার বলে গ্রেফতার করছে, কেমনে লেখে একটা ভাগ হলো তো
মনে গাঁজা খায় আর কি, গাঁজা খায় গাঁজা। কথা কোন ঠিক কি না? আরে বেটা তুই একটা চ্যানেলে লিখে দিস নাকি বেটা তাহিরির দলে দেশ কাইপা উঠবো, জানো সেটা? তুমি কে আমি কে? কি বৃষ্টি পড়ে নাকি? বৃষ্টি এসে গেছিল? আচ্ছা, আমিও বৃষ্টি নিয়েই ঢুকছি। মারহাবা জোরে কর। নবী গায়েব জানে কি জানে না? আরে বাবা কথা কর না কেন? জানে কি জানে না? নবী কি নিজে নিজে জানে? জানাইছে কেডা? তো আমরা তো এই কথাটাই বলি নবী নিজে নিজে গায়েব জানে না, আল্লাহ জানাইলেই নবী জানতো। এটার অপব্যাখ্যা করে আমরা নাকি বলি নবী নিজে নিজে জানে, এটা সুন্নিদেরকে ট্যাগ লাগায়। এই জন্য বলছি ওরা যদি আমাদের সাথে এক টেবিলে বইতো পানির মতন 5 মিনিটে সোজা কইরা একদম কুকুরের লেজে যে মনে একটা ইট বান্ধা দে, আমরা তাদের ঠোঁটের মধ্যে ইট বান্ধা দিলাম। জীবনে আর ঠোঁট দিয়া মুনাফিকি করিস না, জীবনে ঠোঁট দিয়া অপপ্রচার করিস না, জীবনে ঠোঁট দিয়া অপব্যাখ্যা করিস না। কথা বলেন ঠিক কি না বলেন? ইদানিং তো যেই রং ধরছে আল্লাহর ওলি, এমন বালা মানুষ। সারা জীবন আমরা যখন সম্প্রীতি নিয়ে কথা বলতাম হিন্দু মুসলমান নিয়ে, তখন তারা কইতো আমরা ইন্ডিয়ার দালাল। আর এখন তলে তলে ইন্ডিয়ারে খুশি করবার লাগিয়া জীবনে জিয়ানো গেছে না ইয়ানো গেছে, যাইয়া মন্দির ফিসের এক রোজ আর পূজা এক কতই। নাউজুবিল্লাহ জোরে কন্যা গিলে গে, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ কন্যা গিলে গে। তো এটা বলে মুদ্রার এফিড আর ওফিড বলে, রোজার পূজা বলে মুদ্রার এফিড আর ওফিড। যেই মুদ্রার মধ্যে রোজা থাকবে এটা এপিডে রোজা ওই পিঠে রোজা। কথা বলেন ঠিক কিনা? আর যেই মুদ্রার মধ্যে পূজা থাকবে এটা এই পিঠে পূজা ওই পিঠে পূজা। কি বুঝাইতে চান? সম্প্রীতি বান্ধব উতলায় উঠছেন, বুঝাইতে চাইতেছেন আমরা হিন্দুদেরকে অনেক ভালোবাসি। তাইলে আপনার সারা জীবন ছিলেন কোথায়? লুঙ্গি তুলে থাকে যে চা খাইছেন, বিস্কুট খাইছেন, এরপরে কফি খাইছেন, চানাচুর খাইছেন, এটা সব আমরা দেখছি। এখন কই থেকে বেরিয়েছেন? আপনারা কেমন ইসলাম ইসলাম কন? আমরাও তো সুন্নি কই, কোনোদিন তো সুন্নি গোপন করি নাই। স্বাধীনতার আগেও বলছে সুন্নি, স্বাধীনতার পরও বলছে সুন্নি, গত 5ই আগস্টের আগেও বলছে সুন্নি, 5ই আগস্টের পরও বলি সুন্নি। তোমরা যে এত ইসলাম ইসলাম করো, এতদিন ছিলা কো ইসলামের বুক ফেলায় বলবো আমরা ইসলাম, তাহলে চুরি কইরা ছিলা কেন, গোপনে ছিলা কেন? তাইলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। সুযোগ পাইলে বাঘের বাচ্চা, সুযোগ না পাইলে ইন্দুরের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা সুন্নিরা সত্যের লড়াইয়ে সব সময় বাঘের বাচ্চা। কথা বলেন। বালি জিতে করতাম না তোরা রে। এক মৌলানা প্রশ্ন করেছি যে বুঝো কালকে মন্দিরে দিয়ে কি করছেন? দেখো ইসলামী জুলুস, আই কি মহিলা নেই? আই হায় হায়। মন্দিরে যাওয়ার পরে বলে মিছিল বাইর করছে, পরে বলে শাহজাহান ভাই জিগা হুজুর এটা কিতা শুরু করছেন? কইটা বলে ইসলামী জুলুস, জশ্ন জুলুস। দেখতারা না ইসলামী জুলুস বাইর করছে। এই দেশের সবচাইতে সম্প্রীতি বান্ধব মানুষ সুন্নিরা। আমরা হিন্দুদেরকে নিয়ে কত কথা বলছি, এরা এদের পূজা করবে, আমরা আমাদের ইবাদত করব, আমরা তাদেরকে ডিস্টার্ব করব না। আর এখন এমন ভাবে শুরু করছে মেটিকুলাস না, বাইরে যাবো গা। আল্লাহ সহ্য করতে না, মাজারে হাত দিছ না, মাজারে যে হাত দিছেন কেমনে যে গজব ডাইতাছে দেখা যাইতাছে। কিন্তু এই বাঁশখালীর পোলা পান্ডি কই, পোলা পান গুলা দেখিতে ছেলেগুলা কোথায়? এরা এই ডাক দিলে মাঠে পাওয়া যাইবনি, এই পাওয়া যাইবনি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কর। আমি এরা পাওয়া যায় দেখছেন নি? ইতাই আম গাছ আমই ধরে, জাম গাছ জামই ধরে, সুন্নির ঘরের সুন্নি নাসারে ওদের সওয়াল নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আলহামদুলিল্লাহ। আপনার কি কষ্ট হইতেছে বাজান? আমি কিন্তু একটু চিল্লাই ফেলতেছি, আপনার কি বিরক্তি লাগতেছে নাকি? আমি বাজান আস্তে কথা কইতে পারি না, শরীরে মাঝে মাঝে রাগ উঠটা জায়গা, মনটা একদম বুঝেন না ব্যাপারটা কি কর। এই জন্য বলেন জিহাদের মাঠে যাইতে রাজি আছেন তো সবাই? আর ওদের যাইতে আছেন তো? সুন্নাত নয় শুধু, আবার বলি দাওয়াতের মেহমান। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত
না আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ। এবার নবীর সাহাবীর নাম হলো জাফর। হাতের মধ্যে তলোয়ার নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে আসলেও পারে না, বামে আসলেও কাফেররা পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনে দিয়ে আসলেও পারে না, চতুর্দিক দিয়ে যেই দিকে আক্রমণ করে সেই দিকে জাফর তাদেরকে কুপকাত করে দেয়। আপনারা জবানটা খুলে বলেন, এই মুহূর্তে জাফরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর? আর জোরে কন্যা কিসের জোর? এবার এমন ভাবে যুদ্ধ শুরু করলো, হঠাৎ করে তারা সবাই চিন্তা করলো আলাদা আলাদা সাইডে সাইডে যুদ্ধ করলে চলবে না, সবাই একসঙ্গে আঘাত করো। এবার উত্তর দক্ষিণ সামনে পিছনে সবাই একসাথে আঘাত করতে আইসা পিছন দিক দিয়ে আইসা হযরতে জাফরের হাতের মধ্যে একটা কূপ মারছে। কূপ মারতে মারা যে শেষ হয়ে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত কেটে গেছে। এ বন্ধুরি, অর্ধেকটা হাত যখন কেটে গেছে, তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে, আর ডান হাতটা এমন ভাবে আলতো করে চলতেছে, এই জন্য বাম হাত দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ডান হাতটা কেটে গেলে ভালো ছিল, অর্ধেকটা হাত কেটে গেছে, অর্ধেকটা হাত ঝুলতেছে। আর জাফর ইসলামকে কেমন ভালোবাসে, জাফর আমার নবীর হুকুমকে কেমন তামিল করে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আব্বুরে, বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা যখন এমন ভাবে নড়াচড়া করে, হঠাৎ করে ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া বডি থেকে হাতটারে ছিঁড়া ফালাইয়া দিছে। এটার নামই হলো আশেক রাসূল। কথা বলেন ঠিক কিনা? বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে একেবারে একটা বিয়াদব আইসা এমন জোরে একটা বাম হাতের মধ্যে কূপ মেরেছে, বাম হাতটার সাথে সাথে আলাদা হয়ে গেছি। এবার হযরতে জাফর ইসলামকে কেমন ধারণ করলেন, দিব্যা দিয়া দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়ায় গেছে। আয় আয় আমার সামনে আয়, দুইটা হাত লাফাইতেছে, হাতের গুড়া দিয়া রক্ত ঝরতেছে। একটা বিয়াদব চোখের মধ্যে এসে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, সাথে সাথে জাফরে মাটির মধ্যে পড়ে গেল। এবার পড়ে যাওয়ার পরে এবার আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার জাফর যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তোমরা জানো নি? কয় হ্যাঁ আমি জানি। এবার নবী হলো মসজিদের ভিতরে, যুদ্ধের মাঠ হলো অনেক দূরে, এই মসজিদের ভেতর থেকে এত দূরে দেখার ক্ষমতা নবীর আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে বলো কে? এবার আমার নবীর সাহাবীর ব্যাপারে আমার নবী ডাক দিয়ে, গো সাহাবীরা, আমার সাহাবী জাফর শহীদ হয়ে গেল, তুমি জানো নি আমার জাফরের মর্তবা আমার আল্লাহ কত বাড়াইছে? কয় কি বাড়াইছে? কয় হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে সব নবীগণ কাঁদবে নাফসি নাফসি। আমার নবী উম্মতকে তরায়া জান্নাতে নিয়ে যাবেন। নবী থাকবেন একটা উটের উপরে, উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে, জান্নাতটা খুলে দেওয়া হবে, নবী ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এবার নবী যাবে, এইভাবে পুলসিরাত পার হবে গো, আর সবাই নবীর বুরাকের উপরে উইটা পুলসিরাতটা পার হবে। পৃথিবীর একটা মাত্র সাহাবী ওই হাসরের ময়দানে সবার মাথার উপর দিয়া এমন ভাবে দুইটা ডানা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গায় দুইটা ডানা লাগায় দিবেন, নূরের ডানা। আমার নবী বলেন, এই জাফর দুনিয়াতে ইসলামের জন্য, হকের জন্য দুইটা হাত কেটে ফেলে দিয়েছে, এরপর তলোয়ারটা দাঁত দিয়া কামড় দিয়া ধরে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার জাফর দুইটা হাতের ডানা লাগাইবে জান্নাতের ডানা দিয়া।
জান্নাতের নূরের পাখা দুইটা লাগায় দিবে গো, সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে দুইটা ডানা ভর করে করে উড়াল দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নাই নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাই, নাই নাই জাফর নাই। শেষ পর্যন্ত তলোয়ারটা একজন সাহাবীর হাতের মধ্যে নিলেন। ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিয়া ও বন্ধুরি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধের কারণে মানুষগুলো একদম নাস্তানাবুদ হয়ে গেল। 1% নয়, 20% নয়, 90% যুদ্ধ খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের অনুকূলে চলে এসেছে। হঠাৎ করে তিনি তলোয়ারটা রেখে দিয়ে পিছন দিক দিয়ে হটে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, ও খালিদ, আপনি যুদ্ধ করতেছেন, 90% আমরা যুদ্ধে জয়ী হওয়ার পথে, হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে হটলেন? তিনি ডাক দিয়া বলেন, আমার মাথার হেলমেটটা পরে গেছে, হেলমেটটা ছাড়া শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে, শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, আয়ে ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? সবাই হে রাসূল, তোমাকে সবাই কেমন করে? হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলাও সবার ভুল তোমারই উপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী, খালিদ পাইছেন তো বাবা? খালিদ ওমর আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আস আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে?
প্রত্যেকটা মানুষের চেহারাটা মলিন মলিন হয়ে গেছে, চোখের পানিগুলো ছল ছল করে। ও বন্ধুরে, আমরা বড় ভাগ্যবান, এমন নবীর উম্মত হইলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে। এবার সাহাবায়ে কেরাম বলেন, আমার হেলমেটটা নিয়ে যান। এবার বলে, না না, আমার হেলমেটটাই লাগবে। ঘোড়া দৌড়ার কারণে ধুলায় দূষিত মাঠ, হেলমেটটা খুঁজে পাওয়া যায় না, অন্ধকার। ওই মুহূর্তে ওই ধুলার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। 90% মুসলমানদের বিজয়ের মালা কাফেরদের গলার মধ্যে যখন চলে যাওয়ার সম্ভাবনা, হঠাৎ কইরা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তখন মাথার মধ্যে হেলমেটটা লাগাইলেন। মাটির মধ্যে হেলমেটটা পাইয়া হেলমেটটা লাগাইয়া এবার দেখতেছে হাতের মধ্যে একটা গায়েবী জোর এসে গেছে। এবার তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলো গো, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, খালিদ ইবনে ওয়ালিদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। ওই মুহূর্তে যুবক ভাইয়েরা আমার, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আপনারা জবানটা খুলে গন, বিজয়ের মালা দেওয়ার মালিককে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসলমানরা, তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আপনারা জবান খুলে কোন, আমরা কি মুমিন না কাফের? মুমিন না মুনাফিক? মুনাফিকের শাস্তি কম না বেশি? আর জোরে কোন, কম না বেশি? মুনাফিকরা ইমানদারের কাছে আয়া কয়, আমরা ঈমান আনছি। ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম, যখন জাত ভাইয়ের সঙ্গে মিলিত হয় কয় ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি। ইমানদারের কাছে গেলে কয় ইমানদারের কথা, মুনাফিকদের সঙ্গে গেলে কয় মুনাফিকের কথা। এ যুবক, এরা হলো মুনাফিক। আবার দেখবেন মুখ দিয়ে বলবে আমরা আল্লাহরে মানি, আল্লাহর স্লোগান দিয়া হুতাইলা, নবীর স্লোগান দিতে গেলে মুখের মধ্যে বিষ লাগে। কথা গণ ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আর কিছু কোনা সুন্নি যেটা কইব এটার বিরোধিতা করব। সুন্নিরা আল্লাহু আকবার কয় আর আরেকটা বের করছে লিল্লাহি তাকবীর। ওই দিন দেখছি এক মাহফিলে পোস্টার লেখছে, বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। না, বাংলাদেশ জিন্দাবাদ উপরে আর কি, উপরে আমরা লিখি না, নারী তাকবীর আল্লাহু আকবার, নারী সালাত ইয়া রাসূলুল্লাহ লেখছে বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। আমার কাছে পোস্টারটা পাঠানোর পর আমি বললাম যে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখছি তো আরে কি কয়, দেখছি তো। আয় হায় হায় হায়, এই জন্যই বলছি যে না, এই জন্যই বলছি বাবা, জবানের কথা আর অন্তরে এক হইতেইব। কথা কোন ঠিক না বেটি? আমরা কি মানুষকে খুশি করতে কথা বলবো নাকি আল্লাহকে খুশি করতে কথা বলবো? এই জন্য যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, দেখবেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের উপর ঈমান এনেছি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদার না। তাইলে বোঝা গেল আল্লাহরে মানলে ঈমানদার হওয়া যায় না, পরকাল বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে গেলে আমার নবীকে মানতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরা আমার নবীরে কয় সাংবাদিক। এটা হইল ওই আমির হামজা সাপ। সাপ না সাপ, সাপ। আমার দুঃখ লাগে, উনি ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বলতেছে যে একটা ভোট দিলে 18 লক্ষ মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব, এই সোয়াব পাই লিব। তো একবার একটা টিকটক বানাইছে, নামাজের মুসল্লা নিয়ে হারিস, শোনেন না, শুনলেন না? নামাজের মুসল্লা দাঁড়ায় নামাজটা ফিরালো রে, আল্লাহ আকবার কইতে যাই, দূর নামাজ পড়তাম তো, ভোটটা দিলাম, সোয়াব পাইলাম। বুঝেননি? এগুলো হলো বিনোদন ফাটি। কি ফাটি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক।
আরে আপনাদেরকে বলি বাবা, বিচার করেন, বিচার যে অন্যায় করবো তার কানটা দইরা বিচার করেন। এ যদি অসুস্থ ঘরে হুতাই রাখেন, ডাক্তার কাছে পাঠান, নাইলে পাবনা পাঠান, নাইলে জাদুঘরে পাঠান। কথা কম ঠিক না বেটে? আপনারা হুজুরা পেস লাগা দিকেন, আমরা পেস ধরি, না লাগাইলে দল্লাম হইলে তাহলে আপনারা কি আমাদেরকে উল্টা পাল্টা বলার কোনো সুযোগ আছে? এই সুযোগ আছে? এই বাবা তুমি হাঁটতেছো কেন? আব্বু বসো। বাজার কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে আমার কথা কি কেউ রাগ করতেছেন? বলেন হেদায়েতের মালিক কে? আরো বড় করে, হেদায়েতের মালিক কে? এই জন্য আপনাদের সকলকে হেদায়েত কামনা করবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে পানা চাইবেন বেশি বেশি, এই সমস্ত ফিতনা দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত করো। এগুলো হলো সেমি দাজ্জাল। কি দাজ্জাল? সেমি দাজ্জাল। এই দাজ্জাল থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। অনেকে আবার বলবেন যে হুজুর মনে হয় মুগদলের বিরুদ্ধে। না রে বাবা, বিরুদ্ধে না, তোরা রং দিককে আমি বড় হতাশ। তোরা যে 12 মাসে 13টা, হিন্দুরা বলে 12 মাসে 13 পূজা করে, এরা 12 মাসে 24টা রং পাল্টায়। সকালে এক রং, বিকালে আরেক রং। হ্যাঁ, এই রং পাল্টা আল্লাহর রাস্তে বন্ধ করুন। বন্ধ করে সুন্দর করে ইসলামটাকে প্রেজেন্টেশন করুন। আর আপনাদেরকে ইসলাম তো লিস্ট দিছি না। আপনাদের ইসলামের ভিতরে তো আমরা যে দল দাবি করেন, এটার ভিতরে ওই আমার আগে হুজুর আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় হয়ে গেছে, আপনাদের লেখনির মধ্যে প্রায় 49টা কুফুরি আছে। এগুলো সংশোধন করুন, পত্রিকা দেন, তৌবা করেন, মিটিং করেন, লেখনী আকারে তৌবা করেন, তারপর আমরা বলুন যে আপনাদের সাথে আমরা যাইতে পারি কিনা। আর এমনি যাই শেষে যেমন বালা বড়া জিজ্ঞেস করতেছে না, এইটা হলে যার স্বার্থের জন্য। সময় ফুরাই গেলে আর চিনতেন না। কথা কোন ঠিক না বে ঠিক? যাক বাবারা আমার, এবার খালিদ ইবনে ওয়ালিদের কথা বলছিলাম। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী জান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল সবাই তোমাকে ভুলি আমি। যুবকদের আওয়াজ তো, বাস্কের আওয়াজ তো আর বড় হবে। হে রাসূল তোমাকে আমি কেমন করে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইছে, গায়ের জোর কি বাড়ছে না কমছে? এবার তিনি দ্বিতীয়বার যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে ধাও মারলেন কচুরি পানার মতো, ওই কাফিরদেরকে টুকরা টুকরা করে ফেললো রে বাবা। শুধুমাত্র তাই নয়, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের বিজয়ের মালা দান করেছেন। যখন যুদ্ধে জিতে গেছে, দেখবেন পরীক্ষায় পাশ করলে অনেকে মানুষ অনেক কথা বলে। এবার যুদ্ধ যখন পাশ করে ফেলেছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, সাহাবীরা রে, ও খালিদ আমরা যুদ্ধে জিতেছি, সবাই যদিও আনন্দ, কিন্তু যুদ্ধের শেষ পর্যায়ে আপনি তো এমন একটা রং দেখাইছেন, আপনার কারণে আমরা বড় ভয় পেয়ে গিয়েছিলাম, আমাদের কলিজার পানি শুকিয়ে গেছিল। আপনি তো যুদ্ধের ময়দানে পিছু হটতেছিলেন, আপনার হেলমেটটা হারিয়ে গেছে। এরপরে হেলমেটটার কারণে যুদ্ধের জয়ের মালা কাফেরদের অনুকূলে চলে যাওয়ার জন্য শেষ অবস্থা সৃষ্টি হয়েছিল। আপনি যখন হেলমেটটা মাথার মধ্যে দিয়েছেন, এরপরে আপনি যুদ্ধ শুরু করলেন। এরপরে আপনি যুদ্ধ করতে করতে আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে দয়া করেছেন। যুদ্ধের ময়দানের মালা, বিজয়ের মালা আমাদের গলার মধ্যে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা যুদ্ধের ময়দানে আমরা জয়ী হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও খালিদ ইবনে ওয়ালিদ আপনি যুদ্ধের ময়দানে হেলমেটটা পরে গেছে, আপনি বলছিলেন হেলমেট পরে যাওয়ার কারণে আপনার গায়ের শক্তি কমে গেছে, হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, হেলমেটের সঙ্গে অবশ্যই গায়ের জোরের একটা
সম্পর্ক আছে। আমি জীর্ণ, আমি শীর্ণ, হেলমেটটার কারণে আমি অনন্য। ডাক দিয়ে বলি, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর হেলমেটটা মাথার মধ্যে লাগাই, আমার মাথার ভিতরে, হেলমেটের ভিতরে আমার নবীর একটা চুল মুবারক আছে। এই চুল মুবারকের কারণে আমি গায়ের মধ্যে একটা বেলায়েতের শক্তি পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, নবীর চুল মুবারক এখনো জিন্দা। আমি নিজে নবীর চুল মুবারক দেখেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে নবীর চুল মুবারক দেখেছি। নবীর চুল মুবারক এইভাবে কুকরানো, উজু কইরা দরুদ শরীফ পড়লে আমার নবীর চুল মুবারক এমন ভাবে দাঁড়ায়া যায়। ও যুবক, নবী শুধু জিন্দা নয়, নবীর চুল মুবারক জিন্দা। আমি সরাসরি দেখেছি। চিৎকার মাইরা কি